এমন গ্রাম, এত শান্ত, এত সবুজ। শহরে থেকে যেন ভুলেই গিয়েছিলাম এই রংগুলো। এই হাসি, এই সরলতা, আদর স্নেহে যেন কোনো লুকানো কবিতা। আরে দাঁড়া আসোস কেন? বাজা ভুল সেটা, আমার রাজপুত্র আছে, আমার গর্ব। ওরে আমার সোনা রে, ইস, বাজানটা আমার খাই গেছে। ও বাজান, শহরে কি তোমার খাইতে দেয় নাই? এই দেখো তো আম্মাজান, আমি একদম ঠিক আছি। চলো তো আব্বাজান। আব্বাজান উঠেন উঠেন উঠেন। আব্বাজান, এই মালা হইল আপনার গর্ব। আজ থেকে আপনি গান গাইবেন, লেখাপড়া করবেন, আর আমার সম্পত্তি সামলাইবেন। এইটাই আপনার কাজ। জি জি আব্বাজান। আর এই রানা মাস্তান, এই রানা মাস্তান আজ থেকে আপনাকে দেখাশোনা করবে। এই থাম, তুই রানা মাস্তান নাম শুনলে মানুষ ডরায়। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আমি কি এখানেই থাকবো? চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। আজকে এত কেন দুষ্টমি করছ রে? হ্যাঁ, এই কাজল, কই যাস? শুনলাম গ্রামে নাকি মাহির ভাই আইছে, আমি একটু দেখে আসি। সই থাক তুই। মাহিন ভাই আমাকে গ্রামের শিল্পী। হ্যাঁ, দেখতে কেমন? রাজপুত্রের মতো। হে দেখতে মনে অনেক সুন্দর। আহা, তো তুই যদি আমাকে এভাবে ডিস্টার্ব করিস তাহলে গান কিভাবে আমি গাইবো? আমার না খুব আশা আমি তোমার মতন বড় শিল্পী হব। তিনা মাস্তান, এখন কি তোর গান শেখার পলক পড়ছে না? ওই আচ্ছা যা, এখন যা, কালকে থেকে তোর গান শেখাবো। এখন যা, আমি একটু গান করি একা। যা। আচ্ছা। বাজান, বাজান, এত ভোরে তুমি কই যাইতাছো? আরে ওই যে শহরের তন মেহমান আইছে, হ্যাগো লইয়া নদীতে ঘুরন লাগবো। কত ভোরে তো তোমার লেগে রানছি, তুমি জানো? তুমি ভাত খাইবা না? ওরে, আরে আগে বাড়ি যায় খামুনে আমি, তুই যা, আবার যা যা। বাজান হনো, কি রে মা? একটা কথা জানো? কি কথা? লোকজনের মুখে শুনলাম গ্রামে নাকি মাহিন ভাই আইছে। মাহিন? আমগো মাহিন? আরে মহাজনের পোলা। আরে ছোটবেলায় হ্যাঁ আমার লগে বয়ে বয়ে গান শুনতো, কত বড় হয়ে গেছে। হ্যাঁ তখন অনেক বড় শিল্পী। হ্যাঁ, আমগো গ্রামের মানুষের উচিত হ্যাঁ রে ফুলের বেলা দেয়া, বুঝছস? তুই যা ভাই, যা যা, আমি খাইলাম না, যা। তোমার লগে যে ছোটবেলা বৈশা বৈশা গান শুনতো, হ্যার কি এখন এটি মনে আছে? হ্যাঁ তো শহরে যায় বেলা বড় শিল্পী হয়ে গেছে। হ্যাঁ কি এখন তোমারে চিনবো? চিনবো চিনবো না চিনবো না চিনবো এটা পরে দেখুন না, তুই যা যা। দিলে দেখ, না দিলে না দেখ, আমি তো হ্যার গলায় মালা পরাবো।
কিরে তুই কি ভাবতেছস? কিছু না, তুমি যাও, আমি বাইরে গেলাম। আচ্ছা আচ্ছা যা যা যা। কি বানায় একটু ভালো করে বানা। ও চা নিয়ে আসছো? হ্যাঁ এনেন। সকাল সকাল চা না খেলে ভালোই লাগে না। আব্বাজান কোথায় যাচ্ছেন? আব্বাজান, গ্রামটা একটু ঘুরে দেখে আসি। গ্রাম দেখতে যাচ্ছেন, ভালো কথা। তয় আব্বাজান সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু মাজারুল তালুকদারের ছেলে। গ্রামের সব লোকজনের সাথে না মেশাই ভালো। জি জি আব্বাজান। হুন্ডা নিয়ে কোথায় যাচ্ছ? হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে গ্রাম দেখতে খুব ভালোই লাগবে। আর ওই যাওয়ার সময় সঙ্গে করে রান্নারে নিয়ে যাও। এ মাস্তান চল। আর সাবধানে যাইও। বান্ধবী, তুই যার জন্য মালা গাচ্ছিস সে মাহিন ভাই তুই যাইতাছে। সত্যি তো? আচ্ছা, তুই যা ওইখানে লুকাবি, আমি গাছের ডালে উঠা ওরে গাছের ডাল থেকে ওর গলায় মালা পরাবো। আমি না কো পর্যন্ত তুই কিন্তু বাইরে হবি না, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। ও আচ্ছা, আপনি মালা যদি দিতে হয় নিচে এসে দিতেন, উপর থেকে কেন? নামেন। মালা যদি দিতে হয় নিচ থেকে দিতেন, উপর থেকে দিলেন কেন? উস্তাদ, উস্তাদ, বল। তুমি গ্রাম ঘুরে দেখবো না? দুদিন তো ঘুরে দেখলাম। আচ্ছা, তোর ওই করিম চাচার কথা মনে আছে? আছে, এলাকায় আছে চাচা? হয়। ছোটকালে কত যে গান শুনেছি করিম চাচার কণ্ঠে। ছোটকালে অনেক গান শুনেছি, কি যে ভালো কণ্ঠ। উস্তাদ, কালকে দেখি চাচাকে দেখতে যাবে। উস্তাদ, ভালো লাগছে তো? হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। আরে তুই আজকে একটু তাড়াতাড়ি রান্না করিস রে মা, দেরি হয়ে যায় তোর। আজকে নিতে জিরে নিবি মা, এত করে কইছি একটা বিয়া করো, এটার কোনো নাম নেই। পারতাম না। পারতি না? তুই পারতি না? তোর আজকে আমি আচ্ছা, এটা কি করিম চাচার বাড়ি? বাজান, বাজান আপনার তো চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছি কিন্তু আমি সেই আপনার ছোট্ট কালের আদরের মাহিন। মাহিন, আম গো মাহিন, আরে মাহিন কোথায় হয়ে গেছে একেবারে সান্ডেলান, দেখছো আমগো মাহিন।
আরে আমার মাইয়া। ও আচ্ছা, একমাত্র মামার মাইয়া। কেন বাজান তোমার সাথে কিছু করছে? না না সত্যি বলছি না, ভারী পাজি, ভারী পাজি। আমি একটু গ্রাম ঘুরে দেখতেছি। এই, এই, এদিকে আয়। আরে ওই তো এদিকে এদিকে এদিকে। আমগো মাহিন রে গ্রামের একটু ঘুরে দেখা দিয়া যা 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 যা। আরে আমার নিজের লোক মাহিন, যা। এইটা হচ্ছে আমাকে বাড়ির গ্রাম। গ্রামের মধ্যে নদী, নদীর মধ্যে খুব সুন্দর নৌকা চলে। আপনি যদি যান আপনি দেখবেন, আপনি এত মজা পাইবেন। আর ওইটা দেখছেন, ওইটা হচ্ছে কলা বাগান। এত বড় বড় কলা ধরে, ওই কলা গঞ্জে নিয়ে বিক্রি করে। এখানে নৌকা আছে, নৌকা দিয়ে আপনি ওর পাশে যেতে পারবেন, ওর পাশে যে ওই জায়গাটার উপর উঠতে পারবেন, ওইটার উপরটা প্রেম করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ বুঝেছি। তাকায় আছেন কেন, হাসেন কেন? দেখছেন আমাদের গ্রামের নদী কত সুন্দর? তাই তো দেখি। দেখেন দেখেন পানিটা কি মিষ্টি, খায়া দেখেন। আপনি কি গোসল করবেন? মন চাচ্ছে, আরে আসেন, আপনি কি নামবেন? আমার খুব মন চাচ্ছে। হ্যাঁ গোসল করতে মন চাচ্ছে, একটু পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কেন? আপনার সাথে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। ও আচ্ছা, আমাকে গ্রাম আপনার ভালো লাগছে। খুবই সুন্দর, আর আশেপাশের মানুষগুলো নদীর জলের মতো শান্ত, চোখে শুধুই মায়া। আচ্ছা মেলা দেরি হয়ে গেছে, রাইনটা আবার বাজানোর লেগে লয়ে যেতে হইব। আপনি যাবেন না? হ্যাঁ চলেন। দেখলেন তো কি মায়া। হইছে। কত আশা ভালোবাসা বেঁচে রবে চিরদিন, তুমি আমি দুজনে এক কবিতায় বিলীন। কত আশা ভালোবাসা বেঁচে রবে চিরদিন, তুমি আমি দুজনে এক কবিতায় বিলীন। এত নাটক নয় যেন সত্যি বাস্তবের ছোঁয়া, মুখোমুখি দাঁড়িয়ে প্রতিশ্রুতির দিন গোনা। প্রেমিলা তোমায় ভালো যে আমি বাসবো সারাক্ষণ, তুমি রয়েছো এই বুকের মাঝখানে। মাহিনের আব্বা, আমাদের মাহিন তো অনেক বড় হইয়া গেল, ওর বিয়ের কথা কি কিছু ভাবছেন? এই গ্রামে সুন্দর সুন্দর মাইয়া আছে, গ্রামের মাইয়া গ্রামে থাকলো, ওই আমার একটু হাতের খাস টাস করে দিল, এই আর কি। তোমার কি মাথায় সমস্যা? আরে এই জন্য কি আমার রাজপুত্তরে শহরে পাঠাইয়া লেখাপড়া শিখাইছি, বড় গায়ক বানাইছি? হ্যাঁ, এই যে আমার রাজপুত্র চলে আইছে। বহেন বাজান বহেন, ব্যাগটা গুছান, অক্ষণে আপনার ঢাকা যাইতে হইব। এই গ্রামের নাংলা মানুষের সাথে থাইকা আপনার নোংরা হওয়ান লাগবো না। আব্বাজান ভাবছি গ্রাম থেকে তো শহর বেশি দূরে, আমার গানের শোগুলা গ্রাম থেকে যাতায়াত করেই করতে পারবো। তাছাড়া আপনার ব্যবসা বাণিজ্য দেখার জন্য তো একজন লোকের দরকারই হয়। ঠিক আছে, তো এই গ্রামের মানুষগুলোর সাথে বেশি মেলামেশা করানোর দরকার নাই। জি জি আব্বাজান জি। আমার কোলেরটা আমার কোলেই থাকুক। বাজান, বাজান, কি রে মা, কি হয়েছে? এমএও এমএও। আরে পরে মনে মা তুই বাইর যা। আরে তাড়াতাড়ি আও, কথা আছে। বাজান, ওরে
মাছটাও ধরতে দিলি না ঠিক মতো। তুমি আইবা কইলাম ভাই যা। বাজানটা আমার কইতে হইব হে আমারে পছন্দ করছে। কেন সবাই এর এত পছন্দ করে, হে আমার পছন্দ করছে। আচ্ছা এই পৃথিবীতে তোমার আমি ছাড়া আর কে আছে, আর আমার তুমি ছাড়া কে আছে কও তো? তোর কিছু হয়ে গেলে আমার কি হইব? আরে তুই ছাড়া আমার কে আছে কহ? তুই তো আমার একমাত্র মামনা মাইয়া। ক কি কবি ক? কুমু বাজান, আরে ক হ। ওই যে আমাকে গ্রামে যে মহিন ভাই এসে না, শহরের তো নেই, আমার মনে হয় হ্যাঁ আমার লেগে ভাবা শুরু করছে। ভাবো শুরু করছি মায়াটা করছে কি রে, করছে কি? আরে তুইও মরবি আমারও মারবি। আর বাপে যদি জানতে পারে না আমাকে দুইজন রে জানতো পোড়ায় মারবো, জানতো পোড়ায় মারবো। তুই জামা, তুই জামা, এগুলি না ভাবিস না, তুই জামা যা যা। কেন আমার ঘরে পড়ে মারবো? ওরে তোর আমি কেমনে বোঝামু, কেমনে বোঝামু, কেমনে বোঝামু? আর বাপরে তুই চিনোস? আর বাপরে আমি চিনি, আমি চিনি। তুমি এত কেন ভয় পাও? আরে আমি কারে বুঝাই? আরে কেমনে বুঝাই তোরে? তুই যাওয়া, তুই যা। তুমি হেরে ডরাইছো না? আমার লগে তোমার কোনো কথা নেই। আমার না আপনি আপনি করতে ভালো লাগছে না। আমরা তো তুমি করেই বলতে পারি, তাই না? তা বলাই যায়। আচ্ছা প্রেমিলে অর্থ জানো? আমার জানতে হইব কেন? আমি জানি। যে মন দিয়ে ভালোবাসতে জানে, মনকে যত্ন করে, সেই হচ্ছে প্রেমিলা। শুনলেই তো তোমার নামের অর্থ কতটাই না চমৎকার। আচ্ছা প্রেমিলা, তোমার কাছে আমার একটা জিনিস রাখতে চাই, রাখবা বলো? কি? আমার মনটা। এ হয় না মাহিম, তোমার আমার সাথে কখনই এক হতে পারে না। একটা কথা মনে রেখো, শক্ত ঘর বানাইতে গেলে দামি ইট পাথরের দরকার হয়। তা না হলে একদিন এত বড় একটা ঝড় আসে যে ঝড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সেই ঘরে থাকা মানুষগুলো পিষে যায় এক নিমিষে। এ হয় না মাহিম? আমার চোখের দিকে তাকাও, আমার চোখের গহীনে তোমার জন্য কতই না ভালোবাসা। প্রেমিলা, তাই আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আচ্ছা একটা কথা কইবা? বলো। তোমার এই মনটা এত সহজে আমারে কেন দিয়ে দিলা? কারণ এই মনটা তোমায় ছাড়া বাঁচতে জানে না। এই মাঝি এদিকে আয়। আমি বুঝা গেছি এই নৌকার মধ্যেই তোর মরণ লেখা আছে। আমি কি কোনো দোষ করছি? তোর মাইয়ারে লেলাই দিছস? আমি তো জান, মানে তুই জানিস না আমি কি করতে পারি? তুই নিজেও মরবি, তোর মাইয়াটারেও মারবি। অহন আমি কি করি, কি করি, মায়ের ডায়রিয়া কি করি? ওরা আমার বাজানকে এত অপমান করতেছে, আমার মাহিনের জীবন থেকে অনেক দূরে চলে যেতে হবে।
ওরা আমার ভুলে থাকতেই হইব। ওরা আমার বাজানের এত অপমান করতেছে, আমি আমার বাজানের এই অপমান আর নিতে পারবো না। আমার মাহিনের জীবন থেকে অনেক দূরে সরে যেতে হইব। আসলে কি হয়েছে বলো তো? দুদিন ধরে আমার সাথে দেখা করতেছে না, কি আমি কোনো অপরাধ করেছি? তুমি বড় লোকের পোলা, আর আমি এক সাধারণ ঘাটের মাঝির মেয়ে। তোমার গান শহরে বাজে, আর আমার গান হাওয়ায় আর ঢেউয়ের সাথে। তুমি বড় মঞ্চে গান গাও, আর আমি শুনি দূর ঘাটে বসে, ভাবি এই সুর আমার জন্যই ছিল। কিন্তু ওই শহরের আলোতে আমাদের মতো মেয়েদের কেউ দেখে না। তুমি ফিরে যাও তোমার জগতে, আমি না হয়ে রইলাম আমার নদীর পাড়ে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে আমাকে ভুলে যাও। তোমার এই ভুলে যাওয়াটাই হবে আমার ভালোবাসার শেষ উপহার। তোমার বাবার দৃষ্টিতে আমি এক মাঝির মেয়ে, উনি কখনই মেনে নেবে না। তুমি ভুলে যেও আমাকে। আমিও তো পথ ভুলেই গেলাম, তোমার ঠিকানা না খুঁজেই পেলাম। আমিও তো পথ ভুলেই গেলাম, তোমার ঠিকানা না খুঁজেই পেলাম। শুনেছি তুমিও আছোই ভালো, তোমারও দিন নাকি কাটছে ভালো। ভালো তো আমরা বেশেই ছিলাম, দুঃখ সুখে পথ চলেই ছিলাম। যাই হোক সব যাচ্ছে ভালো, তোমাকে ভুলে দিন কাটছে ভালো। শুনেছি তুমিও আছোই ভালো, তোমারও নাকি দিন কাটছে ভালো। যাই হোক সব যাচ্ছে ভালো, তোমাকে ভুলে দিন কাটছে ভালো। যাই হোক সব যাচ্ছে ভালো। চাচা, প্রেমিলাকে আপনি একটু বোঝান, ও তো আমার সাথে কোনো যোগাযোগই করছে না। দেখো বাবা মাহিন, তুমি প্রেমিলারে ভুলা যাও বাজান। অনেক দিন ধরে তুমগো গ্রামে আমি বসবাস করি। কই তুমি আর কই প্রেমিলা? তোমার বাপ আর আমি ঘাটের মাঝি, এটা হয় না বাজান। ছোটবেলায় আমি গান গাইতাম, তুমি আমার লগে বয়ে বয়ে গান শুনতাম। আমি তোমার ভালোবাসি। আসলে প্রেমিলা বোঝে নাই যে তোমার আর আমার মানে আমগুলোকে মিলে না। তুমি বুঝতেছো না, তোমার বাপ বেটারে ভালো মতো নিব না, নিতেছে না। তুমি তুমি প্রেমিলারে ভুলে যাও বাজান, ভুলে যাও, ভুলে যাও বাজান। আমি তোমারে ভালোবাসি, ভুলে যাও, ভুলে যাও।
তোর এই কষ্ট আমার আর সহ্য হয় না রে মা। আচ্ছা তুই এক কাজ কর, তোর ভালোবাসার মানুষ লইয়া অনেক দূরে কোথাও চলে যা, যেখানে কেউ তোকে খুঁজে পাইব না। আমি তো আসি। খুশি? আর ওই মাধারুল তালুকদারে দিয়ে হলো মনে, তোর তোর হাসিটা আমার খুশি। খা। উস্তাদ, ও উস্তাদ, আত্মারে প্রেমিলা আপু দাদাতি কইছে সত্যি? আর তোমার বাজান ওনার আব্বালানে ওয়াক করিস? আচ্ছা, তাই তো বলি, ও আমার সাথে কেন রাগ করে? আমি তো কোনো অপরাধ করিনি। এই তাহলে ব্যাপার। আপনি প্রেমিলা আপনি দূরে করে চলে যান। কোথায় যাওয়া যায়? সব জায়গাতেই আব্বাজানের খবরদারি, যেখানে যাই বুঝে ফেলবে। কোথায় যাওয়া যেতে পারে? ও উস্তাদ, আপনি তো সিমু করেন কে? ওই নয়টা বিল আছে না, হয় আমি নিয়ে যাবেন। নলডাঙ্গার বিল শুনেছি, নলডাঙ্গার বিলে নাকি একটি দ্বীপ আছে, লোকজনের যাতায়াত ওখানে খুবই কম। আপাতত কিছুদিন এই জন্য গা ঢাকা দেই, বিয়েটা হয়ে যাক, তারপর আব্বাজান না মেনে পারবেই না। আচ্ছা রালা, তুই কি আমাদেরকে ওই নলডাঙ্গার বিলের দ্বীপে নিয়ে যেতে পারবি? আমি সব ব্যবস্থা করে দেবেন। ওকে। কোথায় যাও তুমি? দূরে কোথাও আব্বাজান, যেখানে আমার ভালোবাসাই নেই সেখানে মাইন থাকতে পারে না আব্বাজান। তুমি যদি কোথাও যাও তোমাকে আমি ত্যায্যপুত্র করব। আব্বাজান, আপনার এই অট্টালিকায় আপনিই থাকেন, আমি চললাম। আমার শেষ কথা শুনে যাও মাহিন, আজ থেকে বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এই রাখ রাখ রাখ। এই মাস্টার, কোথায় নিয়ে আসছিস আমাদেরকে? এই যে ও, এইটাই সেই নলডাঙ্গার বিল। হয় তোর বাবাকে নিয়ে সমস্যা নাই তো? না, বুঝিস কিন্তু? হয় শিওর? হয়। আচ্ছা চল।
ধরে স্বপ্ন ভরে রাখি বুকের কোণে, হাসি ছড়াই দিনের আলোয় ও রাতের চাঁদে। হাতে হাত ধরে স্বপ্ন ভরে রাখি বুকের কোণে, হাসি ছড়াই দিনের আলোয় ও রাতের চাঁদে। স্মৃতি হয়ে থাকো তুমি অন্তর্যামী, তাতেই আমার সুখ, তাতেই বাঁচি আমি। প্রেমিলা তোমায় ভালো যে আমি বাসবো সারাক্ষণ, তুমি রয়েছো এই বুকের মাঝখানে। আমার সবটুকু উজাড় করে তোমাকে দিলাম, তুমি দুহাত মুঠো ভরে নিলে সেই সুখ। প্রেম আদরে এক চাদরে থাকবো দুজনে আর ভালোবাসার আলিঙ্গনে। ওয়াও, বাহ, প্রেমিলা খুব খুশি হবে। বড় ভাই, বড় ভাই, কেসে ওদের খোঁজ পাওয়া গেছে বড় ভাই। কোথায় ওরা? নলডাঙ্গার বিলে বাসা বাঁধছে বড় ভাই। নলডাঙ্গার বিল, নলডাঙ্গার বিল। শোন, সব ওই মাঝির পরিকল্পনা। কি বড় ভাই? মাঝিরে শেষ কর, তারপরে মই অর্ডার শেষ করে দে। কি বড় ভাই, এখনই দেখতেছি। যা, মাঝির বাচ্চা। মাজারুল তালুকদারের সাথে খেলা করে, মাজারুল তালুকদারের সাথে। নদী কি জানে কোথায় শুরু, কোথায় যে তার শেষ, বলে দেবে কে আমায়, কোথায় হবে শেষ জীবন, কোথায় হবে শেষ। নদী কি জানে কোথায় শুরু, কোথায় যে তার শেষ, বলে দেবে কে আমায়, কোথায় হবে শেষ জীবন, কোথায় হবে শেষ। নদী রে এই মাঝি, এই আদি ভাই, আয় মাঝি। বিশেষ সত্যি কেনায় কেনায় এদিকে আয়। আরে এত আচ্ছা আইতাছি। তোরে ভাই ডাকছে। আপনারা বড় ভাই ডাকছে। বড় ভাই মানে তোরে বড় ভাই ডাকছে। এখনই যাইতে হবে। কালকে সবারই সব না না না, এখনই যাইতে হবে। কালকে যাও কাল যাইতে বলছে এখনই। আমার দোষ কি? যাইতে বলছে এখনই। কই গেছে না গেছে আমি কেমনে জানি, আমি কেমনে কমু? এর ভাই যাইতে হবে কি কোনো দোষ আছে নাকি? আমি কেমনে যাইতে বলছি এখন? আমি জানি না তো কই গেছে এরা। যাইতে বলছে এখন আমি কেমনে কমু? আমি যাই আমি এই মাঝি এদিকে আয়। বুঝতেছিস না কি বলছি? ভাই ডাকছে। আরে আমি তো আমার কোনো দোষ নাই তো, আমি কি করব? ভাই 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 তুমি এত কেন ভয় পাহাড়ে? আরে বাপরে তুমি চিনো? আরে বাপরে আমি চিনি
তুই নিজেও মরবি তোর মাইয়াটারও মারবি। আচ্ছা, তোমার মনটা খারাপ কেন? আমরা যেখানে বিয়ে করে পালায় সংসার করতেছি, তোমার বাবা যদি এটা জানে, আমার বাজানের যদি কোনো ক্ষতি করে দেয়, আমার বাজানের আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমার বাজানের যদি কিছু হয়ে যায় আমি কেমনে থাকবো? চিন্তা করো না, আমি তো পাশে আছি তোমার। ওটা আমি দেখব। দরকার হলে আমরা সবাই চলে যাব অনেক দূরে। চিন্তা করো না লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে প্রেমী, আমি মাছ মেরে আসি, তুমি থাকো। তুমি না আজকে যাও না, আমার জানি কেমন কেমন লাগতেছে। চিন্তা করো না, আমি অল্প সময়ের মধ্যে চলে আসবো। হ্যাঁ? এই ছাড়! মাহিন! 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 কি হলো? মাছ না, প্রেমিলা ঠিকই বলছিল, আজকে মাছ ধরতে আসা শুধু শুধু না ধরলেই ভালো হতো। একটা মাছও নাই। দেখ প্রেমী, এই প্রেমী, প্রেমী, এই প্রেমী, এটা কি? প্রেমী, 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 প্রেমী।
প্রেমিলা, তুমি আমাকে একা রেখে চলে গেলে এই স্বার্থের দুনিয়ায় রেখে গেলে প্রেমিলা। প্রেমিলা, প্রেমিলা, প্রেমিল, প্রেমিল। বাবজান, বাবজান, ওরে আল্লাহ কি হইছে? বাবা, বাবা, আমার সোনার কি হইছে? ও সোনা, ওরে আল্লাহ, আমার সোনার কি হইছে? আজ আমার টাকা, অর্থ, সম্পদ, প্রাচুর্য থেকেও আর নেই। ধুলায় মিশে গেছে আমার অহংকার। আমার সুখ, আমার মাহিন আজ আর নেই।